যদি থাকে মনোবল হও তবে অগ্রসর, পথ চলা শুরু করে দেখো তুমি, সঠিক পথের দিশা পাবে তুমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়িন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক আমার প্রতি 1000 বার দুরূদ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণে জান্নাতে নিজের স্থান দেখে না নিবে। দুরূদে পাক পড়ুন এবং জান্নাতের অমূল্য রত্ন নিয়ে নিন। আরও একবার ওয়েলকাম করব এই প্রোগ্রামের নাম সফলতার মূল্য পরিশোধ করুন। ডিফারেন্ট এপিসোডে ডিফারেন্ট সফলতার মূল্য সম্পর্কে আমরা আলোচনা করছি। আমাদের প্রোগ্রামের আকর্ষণ মুফতি দাওয়াত ইসলামী, মুফতি আহলে সুন্নাত, মুফতি মোহাম্মদ কাসিম সাহেব দামাত বারকাতুমুল আলিয়া আমাদের সাথে উপস্থিত আছেন। আপনাকে ধন্যবাদ জানাই, মাশাআল্লাহ। আমাদের আজকের যে বিষয়, এমন ভাবতে পারেন যে এতই বড়, হয়তো কয়েক ঘন্টা এই সম্পর্কে আলোচনা করা যাবে, কিন্তু আমরা সীমিত সময়ের মধ্যেই চেষ্টা করে থাকি যে আপনাকে আমরা আমাদের পয়গাম পৌঁছাতে যেন সফল হয়ে যাই। আজকে আমাদের যে বিষয় তা হচ্ছে লেখক হতে কী মূল্য পরিশোধ করতে হবে। আমাদের এমন অনেক দর্শক আছেন অথবা লেখক আছেন, কিন্তু অসংখ্য মানুষ আছেন যারা লেখক হতে চায়। এর কারণ হচ্ছে এই যে আপনি কি জীবনে যাদেরকে আমরা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি, শ্রদ্ধার চোখে দেখি, যাদেরকে আমরা খুব বেশি শ্রদ্ধা করি, তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছেন রাইটার, লেখক। যখন থেকে মানুষের জন্ম তখন থেকে কিতাব লেখা হয়েছে এবং কিয়ামত অবধি এই ধারাবাহিকতা চলতে থাকবে। এমন অনেক লেখক আছেন যারা কিতাব নিয়ে চলাফেরা করেন অথচ ছাপার মতন কেউ থাকে না। আবার এমন অনেক মানুষ আছেন যারা কিতাব লিখতে অনেক অনুরোধের পর রাজি হন, পাবলিক তার পিছনে ঘুরে যে হুজুর কিছু লিখে দিন, আমরা প্রকাশনা করব। অনেক লেখক এমন যে কিতাব লিখে ফেলেছেন, অপেক্ষায় আছেন কখন বিক্রি হবে। এর বিপরীত কিছু লেখক এমন আছেন যে যাদের কিতাব হাজার নয়, লাখো পরিমাণ এবং মিলিয়নের মতো বিক্রি হয়ে থাকে। কিছু লেখক এমন আছেন যাদের কিতাবগুলো পৃথিবীর 100রও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। কি কারণ আছে এতে? এই পার্থক্য কেন? এই ডিফারেন্ট কেন? এবং যদি আপনিও আপনার কল্পনায় বড় কোনো লেখককে ভিজুয়ালাইজ এবং সেরকম হতে চান, তাহলে আসুন এই প্রোগ্রামে আমরা জানতে চাই একজন ভালো লেখককে কেমন মূল্য পরিশোধ করতে হয়, সহজ নাকি কঠিন, এবং এই পথে কেমন প্রতিবন্ধকতা থাকতে পারে। মুফতি সাহেব, সর্বপ্রথম আমি চাই যে প্রকাশ্যে যে কিতাব লেখালেখি সম্পাদনা খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এর গুরুত্ব সম্পর্কে যদি কিছু কথা বলতেন। মানব সমাজে একটি কিতাবের কি গুরুত্ব আছে, স্বাভাবিকভাবে সেটার কোনো না কোনো রাইটার থাকবেন, লেখক থাকবেন। যদি এসব রাইটারগণ না থাকেন, লেখকগণ না থাকেন, কিতাব না থাকে, তাহলে সমাজে এমন কি গ্যাপ আছে যা সৃষ্টি হতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। বই নিয়ে যে প্রাথমিক ধারণা তৈরি হয় তা হচ্ছে জ্ঞান সম্পর্কিত একটি বিষয়। বই বলা হয় জ্ঞানের ভাণ্ডারকে অথবা জ্ঞানের সংকলনকে বই বলা হয়। একটি নির্দিষ্ট ফর্মের মধ্যে জ্ঞানের যে গুরুত্ব রয়েছে, যেহেতু বই হচ্ছে সেই জ্ঞানের বাহন, বইয়ের গুরুত্ব জ্ঞানের সমপরিমাণে হবে। জ্ঞানের যে গুরুত্ব সেটা সম্পর্কে আমরা সবাই জানি। মানুষের জন্য কত বড় মর্যাদার বিষয়। মানুষ এবং পশু পাখির মধ্যে যেটা বড় পার্থক্য সেটা হচ্ছে জ্ঞান। সুতরাং জ্ঞানের শ্রেষ্ঠত্ব, গুরুত্ব ও উপকারিতা আমাদের সামনে প্রতিভাত হয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে একজন মুসলিম হিসেবে আমরা তো এটা পড়েই থাকি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি আল্লাহকে বিশ্বাস করি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আর আল্লাহর কিতাবসমূহকে বিশ্বাস করি। তো বই হচ্ছে সেই বস্তু
যে যা আমাদের ইমানের একটি অংশ, অর্থাৎ আসমানি কিতাব রয়েছে যেগুলো আল্লাহর নাজিলকৃত ঐশী গ্রন্থ রয়েছে, সেই বইগুলো আমাদের ইমানের অংশ। এটা সত্য যে এগুলো আসমানি কিতাব, কেবলমাত্র বই বা গ্রন্থের বিষয়টি এটি স্বতন্ত্রভাবে একটি সম্মানের এবং গৌরবের একটি বিষয়। একইভাবে কোরআনে পাকে বলা হয়েছে নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, কলমের শপথ আর তার যে তার সাথে লেখে। ফেরেশতা তার সাথে লেখে অথবা ওলামাগণ সেই কলম দিয়ে লেখেন। আল্লাহ তাআলা কলমের এবং কলম দ্বারা যা লিখিত হয়েছে তার শপথ করেছেন। তো কলম যে লেখে তা কি? তা হচ্ছে বই, যা কিনা জ্ঞানকে লিখিত আকারে উপস্থাপন করে। তো সুতরাং ধর্মীয় দিক থেকে আমাদের ধর্মে বইয়ের যে গুরুত্ব সেটা অনেক বেশি রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে কেবল বই, সেটা যে কোনো সমাজে নিজের যে রোল প্লে করে, তো এটাকে এইভাবে বলা যায় যে যেই জাতির বই আছে সেই জাতি জীবিত। জি। আর যে জাতি থেকে বই বের হয়ে গেছে সেই জাতি ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। বইয়ের মাধ্যমেই কোনো জাতির ইতিহাস সংরক্ষিত হয়। আমরা বইয়ের মাধ্যমেই জানতে পারি যে কোনো জাতির হিস্ট্রি কী ছিল। যদি ইসলামের সমগ্র ইতিহাসকে অধ্যয়ন করতে হয় তবে আমাদের সামনে এটার উৎস কী হবে, এটার সোর্স কী হবে, সোর্স অফ ইনফরমেশন কোনটা হবে। আমরা সিরাতের বই পড়ব, আমরা ইতিহাসের বই পড়ব, আমরা হাদিসের বই পড়ব, এই সবগুলো বইয়ের মাধ্যমে ইসলামের সমগ্র ইতিহাস আমাদের সামনে পরিষ্কার হবে। তো মুসলমান জাতির ইতিহাস সেটা বইয়ের মাধ্যমে পাওয়া সম্ভব। আচ্ছা, এই একইভাবে অন্যান্য জাতি সম্পর্কে জানতে গেলে যে জাতির কাছে বই আছে তাদের অতীত ইতিহাস সংরক্ষিত আছে, নয়তো তা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে বই হচ্ছে জ্ঞান এবং আল্লাহর পরিচয়ের একটি উৎস। যে জ্ঞান ও আল্লাহর পরিচয় হয়তো তা কোনো ব্যক্তির মাধ্যমে লাভ হয় অথবা কোনো বইয়ের মাধ্যমে অর্জিত হয়। একজন ব্যক্তি পর্যন্ত পৌঁছানো, বিশেষ করে বর্তমান যুগে, খুব কঠিন একটা বিষয়, কিন্তু বই পর্যন্ত পৌঁছানো তা খুব সহজ হয়ে গেছে। আপনি দুনিয়ার প্রত্যেকটি বিষয়ে একটি নয় হাজারো লাখো বই অতি সহজেই খুঁজে পাবেন। আপনি তার মাধ্যমে যত নলেজ গেইন করতে চান, যত নলেজ অর্জন করতে চান, আপনি খুব সহজেই অর্জন করতে পারবেন। বই কি করে? বই মানুষের কল্পনা, মানুষের চিন্তা ভাবনা গঠন করে দেয়, যে তাদের মধ্যে বিবেককে জাগ্রত করে, তাদের মধ্যে চিন্তার সৃষ্টি করে, তাদের মধ্যে অনুভূতির জন্ম দেয়, তাদের বুদ্ধিমত্তাকে বিস্তৃত করে। আর এটা বইয়ের মাধ্যমেই সংঘটিত হয়। তারপর বইয়ের আরেকটি বিষয়, বই আপনাকে ভালো ও খারাপের পরিচয় শেখায়। বেশিরভাগ বইয়ে সঠিক বিষয়গুলো লেখা হয়। বিশেষ করে আমরা যদি আমাদের দ্বীনি পার্সপেক্টিভে দেখি, তো আমাদের এখানে যে বইগুলো পাওয়া যায়, কোরআন, হাদিস, তাফসির এবং তাবিরের জন্য লেখা হয়ে থাকে। এগুলো ছাড়াও পৃথিবীতে অন্যান্য যে বইগুলো রয়েছে, হোক সেটা সমাজের উন্নতির জন্য অথবা চরিত্রের উন্নতির জন্য, কোনো জাতির মধ্যে বিবেকবোধ জাগ্রত করার জন্য বইয়ের অনেক বড় একটা ভূমিকা রয়েছে। বইয়ের মাধ্যমে বিপ্লব আসে, বইয়ের মাধ্যমে দুনিয়াতে অনেক বড় বড় পরিবর্তন এসেছে। বইয়ের মাধ্যমে একজন ব্যক্তি যে আগে কিছুই ছিল না, সে অনেক বড় হয়ে গেছে, সারা দুনিয়া এখন তাকে অনুসরণ করছে। তো বই সবসময় মানুষের জীবনে অনেক বড় একটি ভূমিকা পালন করে এসেছে, পালন করে যাচ্ছে এবং পালন করেই যাবে। কোনো জাতির উন্নতির ভিত্তিমূল হচ্ছে বই বা গ্রন্থ, হোক সেটা পার্থিব উন্নতি অথবা হোক সেটা আত্মিক উন্নতি। মানুষের আত্মিক উন্নতির ক্ষেত্রে বই বা কিতাবই মানুষকে গাইডলাইন দিয়ে থাকে। বইয়ের মাধ্যমে মানুষের মাঝে বোধের সৃষ্টি হয়। এটার অনেক বড় একটি উদাহরণ আপনারা দেখুন। এই সময়ে পৃথিবীর বিভিন্ন জাতিকে পরস্পর যদি তুলনা করেন, অর্থাৎ কম্পেয়ার করেন, তো তখন আপনি বুঝতে পারবেন যে যে জাতির মধ্যে বই বেশি রয়েছে এবং বই পড়ার হার বেশি আছে, সেই জাতি শিখরে আছে। আর যে জাতির মধ্যে বইয়ের সংখ্যা কম, বই পড়ার হারও কম, সেই জাতি অবনতির শিকার। তো বইয়ের মাধ্যমেই উন্নতি হয় এবং বইয়ের অভাবে অবনতি হয়। এত বড় তফাৎ একের জন্যেও এবং 10-এর জন্যেও। মুফতি সাহেব, লেখকের মধ্যে কি ছোট বড় হয়ে থাকে? যেহেতু লেখক তো লেখক, তো এর যদি কোনো পরিমাপ থাকে সেটাও বর্ণনা করুন, কেননা আমরা যেহেতু দর্শকদের জন্য প্রোগ্রাম করছি। তো এমন একটি প্রশ্ন উঠে যে কে বড় লেখক, অথবা কেউ কিভাবে বড় লেখক হতে পারে?
ক্যান উই মেজার দ্যাট? অমুক বড় কিংবা ছোট লেখক, কি বলবেন? বড় লেখক হওয়া এটা হচ্ছে মানুষের মাঝে প্রসিদ্ধ হয়ে যাওয়া। মানুষ বলে যে অমুক অনেক বড় লেখক, কিন্তু কি কারণে বড় লেখক হয়? নিঃসন্দেহে এর মাঝে কোনো না কোনো কারণ লুকায়িত আছে। যেমন কাউকে বলা হয় যে উনি অনেক বড় একজন লেখক, আবার আরেকজনকে বলা হয় যে এটা ছোটখাটো লেখক। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ তো অবশ্যই রয়েছে। এখানে মৌলিকভাবে কি বিষয়টা হয়, একটি সাধারণ ক্রাইটেরিয়া হচ্ছে এই যে যিনি বেশি লিখেছেন তিনি তত বড় লেখক। সুতরাং যার বইয়ের সংখ্যা বেশি, যার বইয়ের পৃষ্ঠা বেশি, তো তাকে বড় লেখক হিসেবে গণ্য করা হয়। যদি আমরা এই প্যারামিটারে দেখি তো ওখানে আছেন আল্লামা ইবনে হাজার আসকালানি, আল্লামা বদরুদ্দিন আইনি, ইমাম গাজালি, আল্লামা ইবনে জৌজি, আল্লাহ হজরত আলিহি রাহমা, আর এইভাবে করে আল্লামা নাবহানি রহমতুল্লাহ আলাই। তো এইভাবে এরকম অনেক বড় বড় নাম রয়েছে যারা হচ্ছে ইসলামিক ফিল্ডে অর্থাৎ ইসলামিক সাবজেক্ট নিয়ে যারা বই রচনা করেছেন, এদেরকে বড় লেখক হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, এদেরকে বড় লেখক হিসেবে গণ্য করার একটি কারণ, এমন নয় যে এটা একমাত্র কারণ, এর একটি কারণ হচ্ছে এই, তাদের কিতাবের সংখ্যা অনেক বেশি। আচ্ছা, আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইয়ের কিতাবের সংখ্যা 250 বা তার থেকে একটু বেশি। তার যে খণ্ড পাওয়া যায় তা 2000 হবে। আচ্ছা, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইয়ের যে কিতাব পাওয়া যায় তা সংখ্যায় 100 বা তার চেয়ে একটু বেশি হবে। কিন্তু এর মধ্যে আছে ইহয়াউল উলুমের মতো কিতাব, এর মধ্যে আছে কোরআনে পাকের তাফসীর, যা পাওয়া যায় তাতে 40 খণ্ড রয়েছে। বাহ, ঠিক আছে। আল্লামা আসকালানি, আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই, ওনাদেরও কিতাব পাওয়া যায়। ইমাম নববীর লেখা যে বইগুলো আছে তা যদি কোনো মানুষ কোনো লাইব্রেরিতে রাখে, তখন লাইব্রেরির এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত তার কিতাবই থাকবে। অসাধারণ, এত বড় কিতাব। আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহির বইও সেরকম। আপনি যদি কেবল ফতোয়া রাজাভি শরীফের কথা বলেন, তা এখান থেকে শুরু করে ওখানে পর্যন্ত পৌঁছে যাবে। একইভাবে আল্লামা নাবহানি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব, এগুলোর অনেক অনেক খণ্ড রয়েছে। এখানে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সংখ্যার আধিক্য। এর একটি কারণ হচ্ছে যে সংখ্যায় বেশি হওয়া। একইভাবে একজন অনেক পুরনো বুজুর্গ, ওনার কথা বলতে হয়, ওনার নাম এখন স্মরণে আসছে না, ওনার বই হচ্ছে 1000 খণ্ডে পাওয়া যায়। 1000 খণ্ডে? 1000 ভলিউমস, 1000 খণ্ডে সেই বই পাওয়া যেত। সমগ্র দুনিয়ার জ্ঞান বিজ্ঞান তিনি তার ওই বইগুলোর মধ্যে একত্রিত করেছেন। কি চমৎকার! তো এত এত বড় লেখক দুনিয়াতে ছিলেন। তারিখে বাগদাদ আপনি যদি পড়ে থাকেন, এত বড় কিতাব। তারিখে দামেস্ক রয়েছে আল্লামা ইবনে আসাকির আলাইহি রাহমাত। ওই বই যখন মানুষ দেখে, মানুষ বলে এটা কি জীবনে পড়ে শেষ করতে পারবো? জি। একইভাবে ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাই, তিনি উল্লেখ করছেন যে আমি ইতিহাস 30,000 পৃষ্ঠায় লিখেছি। তখন আমি দেখলাম যে মানুষের সাহস অনেক কমে গেছে। তো আমি তখন কি করলাম, এর পরিধিকে আরো 10 গুণ ছোট করে দিলাম। এত এত বড় কিতাব তিনি লিখেছেন। সংক্ষিপ্ত এত বড় কিতাব। এখানে যে বিষয়টি তা হচ্ছে সংখ্যার আধিক্য। দ্বিতীয় বিষয় হচ্ছে এরকম, সংখ্যার পরিমাণ খুব বেশি না, কিন্তু ওই বইয়ের উপকারিতা, উপযোগিতা, তার থেকে মানুষ যে উপকার পায় তা অনেক বেশি পরিমাণে হয়, তা অনেক বেশি হয়। যেমন উদাহরণস্বরূপ আপনি ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির লেখা যে গ্রন্থগুলো আছে, যেমন আল ফিকহুল আকবর, ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি, ওনার এমনিতেই অনেক বড় কিতাব রয়েছে, কিন্তু সেগুলো বাদ দিয়েও তার একটা কিতাব রয়েছে আকিদায়ে তাহাবিয়া। ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাই, উনি এমনিতেই অনেক বড় লেখক, সেটা বাদে তার যে আকিদায়ে নাসাফিয়া আছে। জি। তো এইগুলো কিরকম? এগুলো হচ্ছে ছোট কিতাব, কিন্তু এই বইগুলো নিজের পারফেকশন, নিজের কম্প্রিহেন্সিভ হওয়ার কারণে, পরিপূর্ণ হওয়ার কারণে, সামগ্রিক হওয়ার কারণে, এগুলো এতই উচ্চমানের গ্রন্থ, ওই একটি গ্রন্থই তাদেরকে অনেক বড় লেখকের আসনে অধিষ্ঠিত করেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই যদি অন্য আর কোনো কিতাব না লিখতেন, কেবল কিমিয়ায়ে সাআদত লিখতেন, এই সিঙ্গেল কিতাবই তাকে অনেক বড় লেখক হিসেবে স্বীকৃতি দিত। তো যেই বইয়ের উপযোগিতা অনেক বিশাল পরিসরে হয়, হোক সেটা একটি বই, সেই একটি বই তাকে অনেক বড় লেখকের অধিষ্ঠিত করে। তো সিহাসিত্তা লিখেছেন যে সকল বুজুর্গ, জি, তারা তো এগুলো ছাড়াও আরো অন্যান্য কিতাব রচনা করেছেন। কিন্তু ইমাম বুখারী আলাইহি রাহমাত বড় লেখক হওয়ার জন্য তার বুখারী শরীফ যথেষ্ট, আর কিছু না করলেও তারিখে কবির হচ্ছে তার লেখা বড় কিতাব, কিন্তু ওনার জন্য বুখারী শরীফ যথেষ্ট। একইভাবে ইমাম মুসলিমের জন্য মুসলিম শরীফই যথেষ্ট। ইমাম তিরমিজির, তিনি আরো অনেক কিতাব লিখেছেন, কিতাবুল ইলাল রয়েছে তার, কিন্তু তার জন্য তিরমিজি শরীফই যথেষ্ট। একটি কিতাব তাদের জন্য যথেষ্ট ছিল। বড় উদাহরণ যদি দিতে চাই, এর একটা বড় উদাহরণ হতে পারেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই।
মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহির মসনবী শরীফ। এটা ছাড়া তার আরও কিতাব আছে, কিন্তু বাকি অন্যান্য সব বইকে একপাশে রেখে কেবল মসনবী শরীফকে সামনে রেখে আল্লামা জালালউদ্দিন রুমির মহত্বকে দেখেন, তখন আপনি বলবেন যে অনেক বড় একজন গ্রন্থকার। জি, একইভাবে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, ওনার এমন অনেক কিতাব রয়েছে। ওনার যদি অন্য কোনো কিতাব না থাকতো, কেবল এই মাকতুবাত শরীফ থাকতো, তো এই মাকতুবাদে মুজাদ্দিদে আল ফিসানি এককভাবে এই কিতাবটি ইতিহাসে চিরঞ্জীব রাখার জন্য এবং বড় লেখকদের কাতারে সামিল করার জন্য এই একটি কিতাবই যথেষ্ট। তো এখানে যে বিষয়টি আলোচনা করছি তা হচ্ছে বইয়ের উপযোগিতা লেখককে অনেক বড় লেখকে পরিণত করেন, তার প্রভাব তাকে অনেক বড় বানিয়ে দেয়। আচ্ছা, এরপর আরেকটি বিষয় রয়েছে, কোনো গ্রন্থকার যদি তার গ্রন্থে এমন কোনো আইডিয়া প্রকাশ করেন যা ইতিপূর্বে অন্য কোনো গ্রন্থকার প্রকাশ করেননি, এখন তার ওই বিষয়টি এত উচ্চমার্গীয় হয়, তার সে বিষয়বস্তু এবং তার বিষয়ে তার প্রদত্ত প্রমাণ এবং সুন্দর বিন্যাস, এই সব কিছুই তাকে অনেক বড় লেখক হিসেবে স্বীকৃতি দেয়। এই ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যায়, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে, আমি বড় লেখক হওয়ার মাপকাঠি থেকে বলছি, ওনার যদি অন্য কোনো বই না থাকতো, কেবল এই বইটি ফালাসিফা থাকতো, যেটা তিনি ফিলোসফি রদ করতে গিয়ে লিখেছেন, তাহাফাতুল ফালাসিফা আজ পর্যন্ত পৃথিবীর সর্বজন মান্য একটি বই হিসেবে গণ্য হয়ে থাকে, যা কিনা ফিলোসফি রদ করে লিখিত কিতাব। তো এইভাবে একটি বই, কিন্তু এর মধ্যে যে জ্ঞান, যে প্রমাণাদি, এগুলো যখন প্রকাশিত হয় তাকে বড় লেখকদের মাঝে সামিল করে দেয়। তো এটা এইভাবে বলা যায় যে কোথাও সংখ্যার ভিত্তিতে, কোথাও এর স্ট্যান্ডার্ড খুব উঁচু দরের হয়, কোথাও বইয়ের স্ট্যান্ডার্ড খুব উঁচু দরের হয়, কোথাও বইয়ের প্রভাব সুদূর প্রসারী হয়। তো এর পেছনে বিভিন্ন কারণ থাকে যার মাধ্যমে একজন লেখক বড় লেখকের কাতারে সামিল হন। প্রশ্ন লেখক সম্পর্কে শুনি, এমন লেখক যিনি অনেক পড়েছেন, অনেক কিছু লিখেছেন, তো উত্তরও চমৎকার হয়। সায়েন্টিফিকভাবেও আমরা দেখি যে কিছু বিজ্ঞানী এমন যাদের কেবল একটি ফর্মুলা আছে এবং এছাড়া কোনো ফর্মুলাই নেই, কিন্তু সেই ফর্মুলা এত বড় যা সেই নামকে আজ অবধি জীবিত রেখেছে। অনেকগুলো গবেষণা আছে বৈজ্ঞানিকভাবে, 1-2টি গবেষণা আছে, কিন্তু যাদেরকে হাজার বছর ধরে সেরা বলছে এবং তারা নিজস্ব ফিল্ডের মধ্যে বড় রাইটার গণ্য হয়। যাই হোক, এই ছিল এক ওভারভিউ ছোট বড় হওয়ার ভিত্তিতে। এখন মুফতি সাহেব, আপনি শুরুতেও প্রকাশ করেছেন যে কিতাবের গুরুত্ব যুগ এবং মানুষের মাঝে, তো আরেকটু যদি এই ক্ষেত্রে বলতেন, ইতিহাসে আপনি কি মনে করেন কোন সময় সবচেয়ে অধিক কিতাব লেখা হয়েছে এবং কোন এরিয়া বেশি লেখা হয়েছে? যখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড কোনো কথা বলি, বেসিক প্রশ্ন আসে মাথায়, নিশ্চয়ই মানুষের উত্থান পতনের নিশ্চয়ই একটি সম্পর্ক আছে, তো আপনি এই সম্পর্কে কি বলবেন? আচ্ছা, দেখুন, বইয়ের অর্থাৎ কোন যুগে বইয়ের পরিমাণ বেশি ছিল, কোন অঞ্চলে বইয়ের পরিমাণ বেশি ছিল, এইভাবে বলা যায় যে এই ক্ষেত্রে সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে দ্বীন ইসলামের এবং মুসলমানদের। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি ইসলামের আগেকার গ্রন্থগুলো যদি আপনি একত্রিত করেন, তবে এর যে সংখ্যা হবে তা 100, 200, 500 এর চেয়ে বেশি হবে না। উদাহরণস্বরূপ অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস এবং অন্যান্য যারা আছেন, তাদের যে বইগুলো রয়েছে বিভিন্ন বিষয়ে, রাজনীতি বিজ্ঞান নিয়ে, নৈতিকতা নিয়ে, গণতন্ত্র নিয়ে, এগুলো অল্প কিছু বই, কিন্তু যেহেতু এগুলো উপযোগিতার দিক থেকে উঁচু দরের ছিল, সেজন্য তাদেরকে বড় লেখক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এখন এরপরে কি হলো? আচ্ছা, এর পরবর্তীতে যদি আপনারা দেখেন, তো আপনি ইতিহাসে অনেক কম বই পুস্তক পাবেন। ইতিহাস নিয়ে একটি গ্রন্থ আছে, আমি ওটা একবার পড়ার চেষ্টাও করেছি। ইতিহাসের সবচেয়ে পুরনো গ্রন্থ হিসেবে এটি স্বীকৃত। জানি না এটা কত বড় হতে পারে, 2-2.5 হাজার বছরের পুরনো গ্রন্থ। সঠিক। এটা পড়ার পরে বোঝাই যাবে না এখানে কি লিখেছে, কিভাবে লিখেছে। আমরা জানি না কে লিখেছে, ওখানকার অধিবাসী সম্পর্কে জানি না, কালচার সম্পর্কে জানি না। এটা পড়া খুব মুশকিল ছিল। তো এটা বিশেষ করে ইতিহাসের কোনো শিক্ষার্থী থাকলে সে হয়তো বুঝতে পারবে, কিন্তু আমাদের জন্য তা কঠিন ছিল। সঠিক। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে, বইয়ের সংখ্যা খুব বেশি ছিল না। বেশি পরিমাণে যদি থাকে সেটা ছিল হিকমতে ইউনানি, অর্থাৎ গ্রিক দর্শন। এই বিষয় নিয়ে বই অনেক বেশি পরিমাণে ছিল এবং বাকি যে সায়েন্স, ম্যাথ, গণিত, তা খুব অল্প পরিমাণে ছিল। যখন ইসলামের অভ্যুদয় হলো, দুনিয়াতে ইসলামের অভ্যুদয়ের পরে এবং মুসলমানদের লিপিবদ্ধ বই রচনার ক্ষেত্রে পদার্পণ করার পরে যেভাবে বইয়ের প্রসার হওয়া শুরু হলো, যেভাবে বইয়ের সংখ্যা বাড়তে লাগলো,
তো সেটা দেখুন তাবেঈনদের যুগ থেকে। এমনিতেই সাহাবীদের যুগে কিছু বই লেখা হয়েছিল, হাদিসের সংকলন ইত্যাদি তৈরি করা হয়েছিল, কিন্তু তারপরে এরপর যে আল্লামা ইমাম ইবনে শিহাব জোহরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, তারপর এই যে বুজুর্গ ছিলেন ইমাম ইবনে আবি শাইবা, ইমাম আব্দুর রাজাক এবং অন্যান্য, এরপর তাদের পরবর্তী ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মুহাম্মদ, তারপর ইমাম বুখারী, ইমাম মুসলিম, তো এইভাবে যে 2-3 শতাব্দী আছে, এতে এত কিতাব বই লেখা হয়েছে, এত গ্রন্থ রচিত হয়েছে যে সেই যুগ পুরো মানব জাতির ইতিহাসে বইয়ের পৃষ্ঠপোষকতা, গ্রন্থ রচনা, বই লেখা, বইয়ের প্রচার হওয়ার জন্য সবচেয়ে বড় যুগ হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রিক দর্শনের গ্রন্থ, সায়েন্সের গ্রন্থ, অন্যান্য শাস্ত্রের গ্রন্থ, এসব কিছু ট্রান্সলেট হয়েছিল আরবি ভাষাতে। বনু আব্বাস যথারীতি বাইতুল হিকমা নাম দিয়ে সেন্টার তৈরি করেছিল, যেভাবে আমাদের মদিনাতুল ইলমিয়া আছে, যেটা রিসার্চ সেন্টার, তখন রিসার্চ সেন্টার অন্যভাবে ছিল, একেবারে অন্যভাবে ছিল। কিন্তু সেখানে যে অনুবাদের কাজ শুরু হলো, সমগ্র বিশ্বের বই এবং জ্ঞান ওগুলোকে আরবি ভাষায় অনুবাদ করা হয়েছিল, আর সেসব অনুবাদকারীরা ছিলেন মুসলমান। এরপরে যে 4 জন ইমাম ছিলেন এবং মুহাদ্দিসিন ছিলেন এবং মুফাসসিরিন ছিলেন, এখন যে মুফাসসিরিনরা আছেন তারা তাদের ফিল্ডে কিতাব লেখা শুরু করে দিলেন। এভাবে শতাব্দীর শুরুতে ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি, হাদিস বিশারদগণ তাদের শাস্ত্রে লেখা শুরু করে দিলেন। এই ফিল্ডের মধ্যে আছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, এদের সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। এই একই যুগের মধ্যে ফিকহের ক্ষেত্রে দেখেন, এখানে আছেন ইমাম মুহাম্মদ, ওদিকে আছেন ইমাম শাফিঈ, এদিকে ইমাম আহমদের শাগরিদ, ইমাম মালিকের অনুসারীগণ, তারপর তাদের অনুসারী শুরু হলো। ওখান থেকে আইন, ওখান থেকে বিধান, ওখান থেকে জীবনের বিধিবিধানের বিষয় বের হতে লাগলো। তারপর সমাজের উপর এই বিষয়গুলো নিয়ে লেখালেখি শুরু হলো, অর্থাৎ নতুন শাস্ত্র উদ্ভব হলো, সুবহানাল্লাহ, মুসলমানরা আবিষ্কার করলো, এবং প্রত্যেকটি বইয়ের মধ্যে, জ্ঞানের মধ্যে, একটি বইয়ের মধ্যে, এক একটি ফিল্ডের মধ্যে জ্ঞান ঢেলে দিয়েছে। আর সেই জ্ঞান বিস্তৃত হতে হতে সেটা এই যে বাগদাদ থেকে শুরু হলো আর ইউরোপে গিয়ে পৌঁছালো। ইউরোপের মাঝে যে দেশ স্পেন, আন্দালুস, সেখানে যে কর্ডোবা নামে যে অঞ্চল ছিল, সেখানে যে গ্রন্থ পৌঁছলো, যে শাস্ত্র পৌঁছলো, সেগুলো মুসলমানরাই করেছে। এই জন্য কর্ডোবা ছিল সারা দুনিয়াতে জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র। সঠিক, কর্ডোবা ছিল জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র। আচ্ছা, এখান থেকে এই যে বাগদাদ শরীফ থেকেই জ্ঞান কোথায় পৌঁছালো? নিশাপুর, সামারকান্দ, বুখারা। তো এগুলো হচ্ছে আজমি অঞ্চল, সেটা ইউরোপের অঞ্চল অথবা আজমের অঞ্চল অথবা আরবের অঞ্চল। তো এইভাবে মুসলমানরা কি করেছে, তাদের বইগুলোকে নিজের প্রত্যেকটা যুগে যুগে লিখেছে। সময় হিসেবে যদি বলেন, ইসলামের অভ্যুদয়ের পরে কোনো শতাব্দী বই শূন্য ছিল না, সুবহানাল্লাহ, কোনো বছর বই শূন্য ছিল না। মুজাদ্দিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, সুফিয়া এবং উসুলি, ফালসাফি, মান্তাকি, মুতাকাল্লিমিন, এরা প্রত্যেকটি যুগেই বিদ্যমান ছিলেন, প্রত্যেকটা বছরই বিদ্যমান ছিলেন। বাহ! আর তারা খুব ঝটপট তারা বই দিয়ে খুব জ্ঞানের সাগর বইয়ে দিতে থাকে। অন্যান্য অঞ্চলের কথা যদি আমরা বলি, এখানেও একই অবস্থা। যেখানে ইসলামী শাসনের কেন্দ্রবিন্দু ছিল, সেখানে বইয়েরও কেন্দ্রবিন্দু ছিল। ঠিক তাই। বাগদাদের কথা ধরুন, বইয়ের কেন্দ্রভূমি। যখন বাগদাদকে তাতারিরা ধ্বংস করলো, যে বই তারা পুড়িয়েছে, ওই বইয়ের সংখ্যা এত বেশি ছিল যে ওই বইগুলো দিয়ে দজলা নদীর পানি কালো হয়ে গেছিল বইয়ের কালির কারণে। অর্থাৎ লাখের সংখ্যায় বই তারা কি করেছে, তারা জ্বালিয়ে পুড়িয়ে সেই নদীতে ভাসিয়ে দিয়েছে। তো ইসলামের মার্কাজ, মুসলমানদের শাসনের মার্কাজ যখন বাগদাদ ছিল, তখন বাগদাদ বইয়েরও কেন্দ্রবিন্দু ছিল। বরং আমার মনে এসেছে একটা ঘটনা, এটা ইউরোপের ঘটনা, স্পেনের আন্দালুসের। সঠিক, দুটা শহর ছিল, একটা ছিল কর্ডোবা, একটা হচ্ছে ইশবেলিয়া। তো তাদের মাঝে দুজন ওলামা ছিলেন। তো তাদের মাঝে কোনো একটা বিষয় নিয়ে তর্ক হলো যে, ভাই, আমরা তোমাদের চেয়ে এগিয়ে। আরেকজন বললেন, আমাদের শহর তোমাদের চেয়ে এগিয়ে। কর্ডোবার যিনি আলেম ছিলেন, তিনি বললেন, বিষয় হচ্ছে তোমাদের এবং আমাদের শহরের মধ্যে পার্থক্য হচ্ছে এই, আমাদের শহরে কোনো গায়ক মারা যায়, তার ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্র বিক্রয় করার জন্য তোমাদের শহরে আসে,
আর তোমাদের শহরের মধ্যে যদি কোনো আলিম মারা যায় তার কিতাব বিক্রয় করার জন্য আমাদের এখানে আসে। এটাই পার্থক্য হচ্ছে তোমাদের শহর আর আমাদের শহরের মধ্যে। তো কুফা যখন রাজধানী হলো তখন কুফাও বইয়ের রাজধানী হলো, যখন দামেস্ক শাসনের কেন্দ্র হলো তখন দামেস্কও বইয়ের কেন্দ্রভূমিতে পরিণত হলো। দিল্লির কথাও একই, দিল্লি যখন শাসনের কেন্দ্র হলো একইভাবে বইয়েরও কেন্দ্র হলো। একইভাবে বলতে গেলে ইস্তাম্বুল আছে, নিশাপুর আছে, সামারকান্দ আছে, বুখারা আছে। সমরকন্দের বিষয়টা দেখুন, তৈমুর বাদশাহ ছিল, সে বড় অত্যাচারী, কিন্তু জ্ঞানের প্রতি তার এত আগ্রহ ছিল সারা দুনিয়ার জ্ঞানীদেরকে এনে সে সেখানে জমায়েত করত। তো যেখানে যেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সেখানে জ্ঞান পৌঁছেছে, গ্রন্থ রচয়িতা গেছে, সেখানে বইও পৌঁছেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার। এগুলো শুনে আমাদের মনের মাঝে অনেক প্রশান্তি পাই। দর্শকদের বলতে চাই, এমন অনেক কিতাব আছে যেগুলোর নাম আপনি অনেকবার শুনেছেন, হয়তো অনেকগুলোর কয়েকবার শুনেছেন, কিন্তু এটা আমাদের হিস্ট্রি এবং এগুলো আমাদের সেই স্বর্ণালী যুগ যেগুলো আমরা মনে রাখার এবং এখন পুনরায় জীবিত করার এবং এতে নিজেদের চেষ্টা সংযুক্ত করা দরকার ও প্রয়োজন আছে। আমাদের ইতিহাস খুবই আলোকোজ্জ্বল। মুসলমানগণ অনেক কিছুই করেছেন। যদি পৃথিবীতে ইলম প্রসারিত হয় তো ইসলামের মাধ্যমে তা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকেও উত্তম তৌফিক দান করুন এবং আমরা যা চেষ্টা করতে পারি তা করতে আমাদেরকে তৌফিক দান করুন। মুফতি সাহেব, আবার আসব। মুসলমানরা এত কিছু করেছে, হতে পারে দর্শকদের মধ্যে কেউ চিন্তা করছেন এবং ভাবছেন যে আমিও কি একজন লেখক হতে পারবো। অনুষ্ঠান দেখে কারো যদি মনে হয় যে আমারও কিছু করতে হবে, যেহেতু আমাদের ইতিহাসে এত কিছু হয়েছে, তো দেখি আমিও কিছু চেষ্টা করি। তো একজন লেখক হওয়া কি সহজ নাকি কঠিন, অথবা যাই হোক, এর মূল্য কি? ইজ ইট ইজি টু বি এ রাইটার, নাকি এর জন্য অনেক মূল্য দিতে হবে? আজকের যুগে লেখক হওয়া আগের যুগের তুলনায় সহজতর। আচ্ছা, যাক, সুসংবাদ। এর কারণ হচ্ছে এই, লেখক হওয়ার পেছনে যে মৌলিক ফ্যাক্টরসগুলো রয়েছে, যে উপাদানগুলো রয়েছে, যেগুলো একত্রিত হলে একজন লেখক সৃষ্টি হয়, একজন লেখক সৃষ্টি হন, সেগুলো বর্তমান যুগে খুব সহজেই পাওয়া যায়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যদি জিজ্ঞাসা করা হয় বিজনেস করা বর্তমান যুগে সহজ না আগের যুগে সহজ ছিল, এবং ইম্পোর্ট এক্সপোর্ট এই যুগে সহজ না আগের যুগে সহজ, তো আমাদের উত্তর হচ্ছে বর্তমান যুগে ব্যবসায়, সায়েন্সে, ট্রান্সপোর্টেশনে এত সুযোগ সুবিধা চলে এসেছে যে বর্তমান যুগে ব্যবসা করা অধিকতর সহজ। আমি যদি আমেরিকায় ব্যবসা করতে চাই, আমাকে তো মেহনত করতে হবে, কিন্তু আমি এখান থেকেও অনলাইনের মাধ্যমে আমেরিকায় ব্যবসা করতে পারবো। কিন্তু এই বিষয়টা আজকে থেকে 500 বছর আগে চিন্তা করেন। 500 বছর আগে সে আমেরিকার হিসেব নিবে, আমেরিকার হিসেব নিতে হতো যে কতটুকু বৃষ্টি সেখানে পড়ে, তো সেখানে যাওয়া খুব কঠিন ছিল। লেখক হওয়ার ক্ষেত্রে একই অবস্থা। লেখক হওয়ার পেছনে কি বিষয়গুলো রয়েছে, যেটাকে আপনি লেখকের মূল্য বলতে পারেন, অথবা লেখক হওয়ার মৌলিক ডিমান্ডস এবং রিকোয়ারমেন্টস বলতে পারেন। তো সবার আগে যে বিষয়টি আসে তা হচ্ছে অধ্যয়ন, স্টাডি। লেখকের জন্য সবচেয়ে মৌলিক বিষয় হচ্ছে তাকে অনেক বেশি স্টাডি করতে হবে, কেবল বেশি নয়, অনেক অনেক বেশি। আর যে বিষয়ে তাকে লিখতে হবে সেই বিষয়ের দিক থেকে, তারপর সে অর্থাৎ যে শাস্ত্র নিয়ে সে লিখতে চায়। আর এই যে অধ্যয়ন, সেটা কোনো 6 মাস 1 বছরের বিষয় না, জীবনের একটা বড় অংশ একে দিতে হবে। ধরে নিন কোনো একটা ফিল্ডে আপনি যদি ভালো লেখক হতে চান, লেখক হওয়ার জন্য সর্বপ্রথম বিষয়টি হচ্ছে অধ্যয়ন করা। অর্থাৎ জ্ঞান তো জরুরি এবং জ্ঞানের মাধ্যম হচ্ছে অধ্যয়ন, একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই, এরপর অধ্যয়নের সাথে যে ভাষায় আপনি লিখতে চাচ্ছেন সেই ভাষার দক্ষতা, এটা জরুরি। কারণ ভাষায় যদি দক্ষতা না থাকে তবে উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর জ্ঞানের কথাও এত ফিকে এবং এত দুর্বল হিসেবে উপস্থিত হবে যে সেই লেখা মানুষের মাঝে গ্রহণযোগ্য হওয়া বড় কঠিন হয়ে যাবে। সুতরাং ভাষার দক্ষতা। আচ্ছা, ভাষার দক্ষতা এটা কোনো সাধারণ বিষয় নয় যে আমি এই ভাষায় অনেকগুলো বই পড়েছি, এই ভাষায় আমার দক্ষতা তৈরি হয়ে গেছে। ভাষার যে গ্রামার সেটা একটা আলাদা বিষয়, তার যে ভোকাবুলারি আছে সেটা আরেকটা বিষয়, তার যে সমার্থক শব্দ আছে, সিনোনিমস আছে, এটা একটা বিষয়। তারপর বলতে গেলে শব্দ এবং বাক্যের যে গঠন সেটা একটা বিষয়,
সে ভাষার যে প্রবাদ আছে, কথ্য ভাষা আছে, সেটা একটা বিষয়। সেই ভাষার যে অলংকার শাস্ত্র রয়েছে, তার যে সাহিত্য রয়েছে, তারপর এখানে লিটারেসির যে একটা লেভেল রয়েছে যাকে এলোকুয়েন্স বলা হয়, সেটা ভিন্ন বিষয়। এই সমস্ত বিষয়ে যার দক্ষতা রয়েছে তার লেখায় তত বেশি সৌন্দর্যমণ্ডিত হয়, আর সেই লেখা তত বেশি গ্রহণযোগ্য হয়। এরপর ভাষার সাথে এর পরবর্তী বিষয় যেটা আসে, যে কেবল জ্ঞান এবং ভাষা এই দুটো বিষয় নয়, সেই লেখকের নিজস্ব চিন্তা, নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব বিশ্লেষণের যোগ্যতা, এই বিষয়ে নিজের সমালোচনা, এর মধ্যে নিজের অনুসন্ধানের ক্ষমতা, যে সেখান থেকে তিনি কি গ্রহণ করছেন, কন্টেন্ট এটা তো আগে থেকেই আছে, তিনি সেখান থেকে কোন বিষয়টি ডিরাইভ করেছেন, তিনি সেখান থেকে কি বিষয় অর্জন করেছেন। তো এই যে তার যে নিজস্ব ধ্যান ধারণা, তো অনুসন্ধানী শক্তি, এটাও তার মধ্যে অনেক বড় একটা এলিমেন্ট। তারপর তার সাথে এখন এটার প্র্যাকটিস, যদি প্র্যাকটিস না থাকে, এই সকল কিছু থাকা সত্ত্বেও কিছুই হবে না। তো প্র্যাকটিস থাকতে হবে, প্রথমে কিছু দুর্বলতা থাকবে, তারপর তাতে দক্ষতা আসবে, তারপর তাতে উন্নতি আসবে, এরপর আরও উন্নতি আসবে, এরপর পারফেকশন চলে আসবে, এরপর পূর্ণতা চলে আসবে তার মাঝে। তো এইভাবে তার ধারাবাহিক পরিশ্রম, প্রচেষ্টা, অভিজ্ঞতা, এগুলো তাকে একজন ভালো লেখকে পরিণত করে। তারপর এর সাথে কি হয়, কারো কাছ থেকে গাইডলাইন নেওয়া, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্যথায় কিছু না কিছু এমন ত্রুটি থেকে যায় যেটা পুরো জীবন তার জীবনের অংশ হয়ে যায়। এই জন্য গাইডলাইন থাকা খুব জরুরি, যাতে যেখানে যেখানে যে কোনো দিক দিয়ে হোক, সেটা বিষয়বস্তু নিয়ে কমতি হোক, প্রমাণের ক্ষেত্রে দুর্বলতা হোক, অথবা ভাষার ক্ষেত্রে দুর্বলতা হোক, অথবা উপস্থাপন ক্ষেত্রে দুর্বলতা হোক, তাকে সমাধান করা যায়। তো সুতরাং এগুলো হচ্ছে এইসব বিষয় যেগুলোকে কোনো ব্যক্তি অধ্যাবসায়ের সাথে একটি দীর্ঘ সময় পর্যন্ত করতে থাকবে। তারপর গিয়ে এমন একটা সময় আসবে, সে একজন ভালো লেখকে পরিণত হবে এবং মানুষকে ভালো লেখা উপহার দিতে পারবে। মাশাআল্লাহ। মুফতি সাহেব, এই সকল বিষয় থাকার পরও একটি বড় বেসিক ও মৌলিক প্রশ্ন করতে চাই। আমরা দেখি যে দুজন লেখক আছেন, প্রকাশ্যভাবে সমস্ত গুণ তাদের মধ্যে আছে, দক্ষ এবং ভাষাও জানেন, ক্রিয়েটিভও আছেন, সব কিছুই আছে, কিন্তু একজনের কিতাব অনেক প্রসিদ্ধ লাভ করে এবং কারো কিতাব সেই লেভেলের তো মনে হয় কিন্তু প্রসিদ্ধ হয় না। এর পিছনের কারণ কি? আমরা কি এটাকে কেবল এই বলবো যে আল্লাহর যা ইচ্ছা হয়, নাকি অন্য কোনো এমন আল্লাহ পাক সব কিছুরই মালিক, কিন্তু পার্থিব কারণগতভাবেও কোনো তফাৎ থাকে? কিছু কিতাব এত প্রসিদ্ধ কেবল এক যুগে নয়, শতাব্দী থেকে সহস্রকাল ধরে প্রসিদ্ধ থাকে। একই লেভেলের আরেক কিতাব 500-600 বা 1000 বিক্রি হয়। ঠিক এরকমই হয়। দেখুন, আল্লাহর পক্ষ থেকে হওয়া এটা তো একেবারে সুনিশ্চিত, কারণ সবকিছুই আল্লাহর পক্ষ থেকেই হয়। এটা তো আমাদের আকীদারই অংশ। বাকি রইল কোনো একটি বই খুব বিখ্যাত হয়ে যায়, অন্যটির কোনো নামগন্ধ থাকে না। অনেক সময় এটা তো বদদোয়ার মতোই হয় লেখকের উপর। কিন্তু এগুলোর বাইরে গিয়ে যে ফ্যাক্টরস আছে, আমি সেগুলোই উল্লেখ করছি। দেখুন, বই বিখ্যাত হওয়ার কিছু কারণ রয়েছে। এর মধ্যে কিছু নিজের আয়ত্তাধীন, আর কিছু হচ্ছে আয়ত্তের বাইরে। যেগুলো আয়ত্তের বাইরে, এগুলোর পেছনেও কিছু না কিছু আয়ত্তাধীন বিষয় থাকে। 1 নম্বর, যদি লেখক নিজেই খুব যদি অনেক বিখ্যাত হন, তো তার বইও বিখ্যাত হয়ে যাবে। বড় কোনো লেখকের যখন তার কোনো বই বের হয়, তার যেমন বলা হয় না যে বই বিক্রি হয় না, লেখক বিক্রি হয়। সঠিক। এই বাক্যটি বইয়ের দুনিয়ায় অনেক বিখ্যাত, যে বই বিক্রি হয় না, লেখক বিক্রি হয়। লেখকের নাম অনেক সময় কোনো বইয়ের ভালো হওয়ার প্রমাণস্বরূপ সাব্যস্ত হয়। সুতরাং কোনো লেখকের খ্যাতি তার বই বিক্রি হতে সহায়ক হয়, সেটা যে কোনো ধরনের বই হতে পারে। কিন্তু বস্তুত লেখক কোনো কারণে বিখ্যাত হলে তখন গিয়ে তার বই বেশি পরিমাণে বিক্রি হয়। এমন হয় না যে তার কোনো নাম পরিচয় নেই, সে কিছুই করে না, তার বই বিক্রি হয়ে যায়, এমনটা নয়। তো প্রথম বিষয় হচ্ছে লেখকের খ্যাতি। দ্বিতীয় বিষয় হচ্ছে যেই সময় সে বই লিখেছে, সেই বইটা সেই সময়ের দাবি ছিল। কোনো যুগে মানুষ এমন কোনো বিপদের সম্মুখীন হয়েছে, যেমন কোনো জায়গায় সীমাহীন দারিদ্র্য, মানুষকে দারিদ্র্য ছেড়ে বেরিয়ে আসতে হবে। এখন সে সময় কোনো মানুষ যদি দারিদ্র্য থেকে বের হওয়ার পদ্ধতি এই বিষয়ে কোনো বই লেখে,
তখন দেখতে পাবেন যে গরিব না ধনীরাও ওই বই কেনা শুরু করে দিয়েছে। সঠিক। সে বলবে আমি তো দারিদ্র থেকে বের হব না, কিন্তু যে অবস্থায় আছে আরো উপরে উঠবো। সেখান থেকে আরো উপরে যাব। তো যে সময়টা থাকে, সময়টা অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়। দিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, রমজান মাস আসার আগে করে আপনি দেখবেন নামাজ রোজার যে বইগুলো রয়েছে আপনি খুব সহজভাবে বিখ্যাত হয়ে যাবেন, কারণ সেই সময়ের দাবি। এখন আপনি যদি রমজানের আগ মুহূর্তের সময়ে, তো ওই সময় যদি আপনি কোরবানির ব্যাপারে কোনো কিতাব লেখেন তো সেটা বিখ্যাত হওয়া খুব কঠিন। তো এটা হচ্ছে সময়ের দাবি 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে খোদ বইয়ের বিন্যাস এত সুন্দর, এতই মহৎ হয়ে থাকে যে একজন যদি পড়ে সে 10 জনকে সে ব্যাপারে বলে। কতগুলো বই এমন আছে যার ব্যাপারে মানুষ অন্যজনকে রেফার করে, ভাই অমুক বইটা পড়ো, অমুক বইটা পড়ো। মানুষ যেই বিষয়টা নিয়ে অনুসন্ধান করে সেই বিষয় যখন একটা বই পায় সেটা তখন দ্রুততার সাথে পরিচিত হয়ে যায় বইয়ের বিন্যাসের বিষয়টি। উদাহরণস্বরূপ কোনো বিষয়ে একটু কঠিন বই রয়েছে, মানুষ চায় একটু সহজতর বই। তো এই বিষয়ে যদি সহজ কোনো বই আসে সবাই আরেকজনকে বলবে এই বইটা নেওয়ার জন্য, যে ভাই এই বিষয়ে এই বইটা পড়ো, মানুষ সেই বইটা পড়বে। তো এখানে বইয়ের গঠন বিন্যাস এর অনেক বড় একটা ভূমিকা রয়েছে। 4র্থ নাম্বারে এই বিন্যাসের মধ্যেও একটা বিষয় আছে যে বিন্যাসের এমন কিছু স্তর রয়েছে, মানুষ এই ধরনের বিষয় খুব পছন্দ করে। উদাহরণস্বরূপ কেউ যদি কৌতুক খুব পছন্দ করে, এরকম কৌতুকের বই যদি আসে আর তাতে যদি সত্যিকার অর্থেই ভালো কৌতুক থাকে তাহলে মানুষ সেই বইটা কিনবে। আচ্ছা, মানুষ তাসাউফকে পছন্দ করে, আমার চরিত্র সুন্দর হোক, অন্তরের ভেতরটা সুন্দর হোক এবং খুব সহজে নেককার হয়ে যেতে পারি, সঠিক। কারো এই ধরনের বিষয়ের ডিমান্ড থাকে। তো এখন এই যুগের মধ্যে কোনো মানুষ যদি বলে যে ভাই আপনাদের জন্য আল্লাহর নৈকট্যশীল হওয়া, আল্লাহর নেক বান্দা হওয়া খুব সহজ বিষয়, আপনি কেবল আপনার জীবনের মেন এরিয়ার দিকে নজর দিন, আপনি আপনার চিন্তাকে দেখুন, আপনার ইবাদতগুলোর দিকে তাকান, আপনার ফ্যামিলির সাথে আপনার যে রিলেশন আছে সেদিকে তাকান, আপনার সমাজের দিকে তাকান, হালাল হারামের লোকমার দিকে একটু মনোযোগী হন, তখন আপনি নেককারও হয়ে যাবেন, মুকাররব বান্দাও হয়ে যাবেন। তো আপনি এটাকে যত বেশি সিম্পলিফাই করতে পারবেন আর যত বেশি একে ইজি করতে পারবেন, তো মানুষ ওই বইকে তত বেশি পড়া শুরু করে দেবে। তো বইয়ের যে বিন্যাস এই ক্ষেত্রে হয়, এটা মানুষের উপর অনেক বেশি প্রভাব ফেলে। আরও একটি অনেক বড় বিষয় যেখানে সাধারণত অবহেলা করলে ডিফারেন্স তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে সেই বইয়ের প্রপার অ্যাডভার্টাইজমেন্ট। কোনো বইয়ের অ্যাডভার্টাইজমেন্টের বিষয়টি সেটা ওই বইকে মাটি থেকে আকাশ ছোঁয়া করে দিতে পারে। একটি উন্নত থেকে উন্নততর বই যেটা খুব নিম্নমানের কাগজে ছাপা হয়েছে, যেটা খুব কুৎসিত ফন্টে ছাপানো হয়েছে, যেটা বাঁকাটেরা বাক্যে ছাপানো হয়েছে, যার কাগজ নিউজ পেপারের মতো কাগজ, সেদিকে মানুষের অ্যাট্রাকশন থাকবে না। এটা হচ্ছে পাবলিশারের দিক থেকে। অনেক সময় পাবলিশার এত বিখ্যাত হয় তাদের প্রকাশিত যে কোনো বই মানুষ নগদে কিনে ফেলে। দুনিয়াতে এরকম অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যাদের নাম সবার জানা, ওই প্রতিষ্ঠানের বই যদি হয় এটা কিনে ফেলে। দিনী বিষয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি বৈরুতের অনেক প্রকাশনী রয়েছে, তো ওই প্রকাশনের কিতাব যদি হয় এতে ভুল থাকবে না, তো এটাও একটা ফ্যাক্টর হয়। আচ্ছা, এরপর কিতাবের যেটা বইয়ের যে ছাপানোর বিষয়, বইয়ের প্রিন্টিং, যা আমি বলেছি সব এটার সাথে সম্পৃক্ত। প্রিন্টিংয়ের মধ্যে আছে তার টাইটেল পেজ কীরকম, তার পেজ কীরকম, তার ভেতরের সেটিং কীরকম। এখন অনেক প্রকাশনী এরকম আছে যে যারা, আমি নিজের অভিজ্ঞতা বলছি, অনেক সময় বইয়ের যে বাইন্ডিং, তার বাইন্ডিং অনেক সময় অনেক বইয়ের বাইন্ডিং কভার দেখে মানুষ বই কিনে ফেলে। অনেকবার এরকম হয়েছে, এটার কভার এত সুন্দর, এটার টাইটেল এত সুন্দর, দেখে মানুষ কিনে ফেলে। আর যখন খুলে তখন দেখে যে পেজ এত সুন্দর, এর ওই অথবা এর ভেতরে যে সেটিং আছে যেটাকে ফরমেশন বলা হয়, এটা এতই সুন্দর, সেই কারণে মানুষ কিনে। আমাদের যে মাকতাবাতুল মদিনা বর্তমানে আলহামদুলিল্লাহ ওই লেভেল অর্জন করেছে, এর পেজের কারণে কিতাব বিক্রি হয়, এর ফরমেশনের কারণে কিতাব বিক্রি হয়, এরপর তার যে কভার এবং কভারের উপরের যে লেখা, প্রত্যেকটা বিষয় মাশাআল্লাহ এটা আউট ক্লাস লেভেলের হয় এবং সেভাবেই বিক্রি হয়। আমি কিছুদিন আগে মারিফাতুল কোরআন, যেটা 3 খণ্ডে পাওয়া যায়, আগে 6 খণ্ডে ছিল, এখন 3 খণ্ডে পাওয়া যায়, সেখানে শব্দ টু শব্দ কোরআনের অনুবাদ রয়েছে। এটা সম্ভবত মালয়েশিয়া থেকে প্রকাশিত হয়েছে। এটা এতই সুন্দর, আমি যখন এর দিকে তাকাই, এত সুন্দর করে ছাপিয়েছে। একইভাবে সিরাতুল জিনানও ওখান থেকে ছাপানো হয়েছে, মাশাআল্লাহ এত সুন্দর ছাপা। একটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। জি,
আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট এটা না হওয়ারই সমান, বরং অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো বইকে, যে কোনো বইয়ের বিক্রি 10 গুণ বাড়িয়ে দেয়। কোনো কিতাব, কোনো বই যদি আমাদের এখানে দেশে লেখা হয়, অনেক সময় মানুষ জানেও না। আমার এক লেখকের সাথে দেখা হলো, জি, তো আমি তাকে এমনিতে বললাম যে হযরত কিছু রচনা করুন, এই ধরনের কিছু থাকা উচিত। তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি অনেক কিতাব লিখেছি। আমি বললাম আচ্ছা। তো ওনার পাশে ওনার খাদেম ছিল, তাকে বললেন একটু দেখাও না। আমার সামনে মাশাআল্লাহ উনি এতগুলো কিতাব রেখে দিলেন। আমি বললাম মারহাবা, আমি খুব খুশি হয়েছি আপনার কিতাব আছে, কিন্তু আপনি আমাকে এটা বলুন, আপনার কাছে আমার প্রশ্ন, আমার মতো বান্দা জি, যে দিনরাত কিতাবের মধ্যে থাকে আর যে কিতাব নিজে কেনে, কিতাব পড়ে, মানুষের কাছে সংগ্রহ করে পড়ে, আমি আজ পর্যন্ত জানতাম না যে আপনি কিতাব লেখেন। আল্লাহু আকবার। তো আপনি আমাকে বলুন যে কিনবে কে? যদি সেটা আমার শহরের কাছে থাকতো আমি কিনে ফেলতাম। আপনার প্রচারের সমস্যা, আপনি অ্যাডভার্টাইজমেন্ট করুন। তো মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্টের বিষয়টি এইভাবে বলা যায় যে বর্তমান যুগে বইয়ের পাবলিসিটি হওয়ার মূল ভিত্তি। ঠিক তাই, মাশাআল্লাহ। কথা তো অনেক আছে, সংক্ষিপ্তভাবে আরও 2-1টি বিষয় আলোচ করব। আপনার পছন্দীয় লেখককে কঠিন হবে কোনো একজনের নাম নেয়া, যাই হোক 2-1 বা 3 যাই আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, 3 জনের নাম আমি বলছি। একজন তো হচ্ছেন আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান, দ্য মোস্ট ফেভারিট আলা হযরত। দ্বিতীয় নম্বরে আছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, তিনিও মোস্ট ফেভারিটের অন্তর্ভুক্ত। 3 নম্বরে আছেন আল্লামা ইউসুফ বিন ইসমাইল নাবহানি রহমতুল্লাহ আলাইহি। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত এবং আউলিয়া কেরামের ফজিলত নিয়ে ওনার অধিকাংশ কিতাব লিখেছেন। তো এই 3 জন লেখক বলতে পারেন আমার মোস্ট ফেভারিট। মাশাআল্লাহ। সবশেষে মুফতি সাহেব কি পরামর্শ দিবেন? লেখক হওয়া উচিত নাকি কঠিন বলে ছেড়ে দিব? পাশাপাশি এও বলে দিন, ভালো একজন লেখক হতে হলে 2-1 বছর লাগবে নাকি 5-10 বছর লাগবে? যদি বর্তমানে কেউ বলেন যে ভাই, যেহেতু মুফতি সাহেব বলেছেন কোনো উত্তম বিষয়ে আমি এই কাজে হাত বাড়াই, তো এমন কিছু তো বলুন যাতে উৎসাহ বাড়ে, নাকি না করাই উচিত? দেখুন, সবার তো লেখক হওয়ার দরকার নেই, কারণ প্রত্যেক বিষয়ের একটা সীমা পরিসীমা থাকে। এটা তো হতে পারে না যে আপনি তরকারির মধ্যে এত বেশি পরিমাণে মরিচ ঢেলে দিলেন, অথবা যদি এরকম বলা হয় যে তরকারি মজা হয়, এখন যত বেশি ঢালবো তত বেশি মজা হবে, এরকম হয় না। আসলে প্রত্যেক কিছুরই একটা ব্যালেন্স থাকে। বইয়ের, গ্রন্থের একটা ব্যালেন্স আছে, সেটা সেই অনুযায়ী হবে। সুতরাং সবাই লেখক হতে পারে না এবং সবার এটা হওয়া উচিতও না, এবং সবার হওয়ার দরকারও নেই। যেটা করা জরুরি সেটা প্রত্যেকেরই করা উচিত। এটা হচ্ছে এমন একটা কাজ যেটা অল্প কিছু লোক করলেই যথেষ্ট হয়ে যায়, তো অল্প লোক করাই সেটা বেটার। যে নিজের মধ্যে এই ধরনের যোগ্যতা দেখে তার অবশ্যই করা উচিত, কিন্তু ভরপুর পরিশ্রম করার পরেও কোনো ব্যক্তি 5 বছরের আগে ভালো লেখক হয়ে যাবে, এটা কমপক্ষে আমি কল্পনা করতে পারি না। ভরপুর পরিশ্রম বলতে অধ্যয়ন, সব কিছু একসাথে করে 5 বছর পরে গিয়ে তার লেখাতে তার লেখার সুন্দর একটা ছবি ফুটে উঠবে। এর আগে হয়তো বাক্যের কিছু সংকলন হবে, কিন্তু খুব ইউনিক ধরনের কোনো কিছু লেখা সেটা খুব কঠিন হবে। কেবল ওই ধরনের লোক ব্যতীত যাদেরকে আল্লাহ তাআলা অনেক উচ্চ স্তরের যোগ্যতা দান করেছেন। মাশাআল্লাহ। মুফতি সাহেব, আপনার মতে ইসলামিক টপিকের মধ্যে মার্কেটে কি যথেষ্ট পরিমাণ কিতাব রয়েছে নাকি বিশাল ঘাটতি রয়েছে? আমার মতে খুব বিশাল একটা গ্যাপ। ইসলামী বিষয়ের উপরে আমি এইভাবে বলবো, যদি 100টা কিতাব থাকা দরকার সেখানে 10টা আছে। আল্লাহু আকবার। 10টা আছে, 90টা নেই। এত বড় প্রত্যেক ফিল্ডে, তাফসীরের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, তাসাউফের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, আকাইদের ক্ষেত্রে, প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে আজকের যুগের চাহিদা মোতাবেক যতটুকু কিতাব থাকা দরকার অতটুকু কিতাব অবশ্যই নেই। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই ঘাটতিও পূরণ করে দিন, সমাধান তৈরি করে দিন, এবং যেসব লোক এর উপযুক্ত তারা এই কাজে আরও মেহনত করুন, সময় দিন। প্রকাশ্য যে অসংখ্য সাওয়াবের জারিয়ার মাধ্যম হতে পারে। কিন্তু আমি শেষ কথা বলে প্রোগ্রাম শেষ করব। যেমনইভাবে এটা এত বড় কল্যাণময় কাজ, ততটাই সেন্সিটিভও বটে। আপনি যদি কিতাবে এমন কোনো কথা লিখেন যা শরীয়তে নিষিদ্ধ, দণ্ডনীয়, তাহলে সেটা যেখানে যেখানে যাবে তো প্রকাশ্য যে আপনার দায়িত্ব অনুযায়ী আপনার কাছে প্রশ্ন করা হতে পারে। এটি অবশ্যই আরজ করব, আপনি যা কিছুই লিখবেন, কেবল দিনই বিষয়ের লেখকরা তো স্বাভাবিক আলিম হয়ে থাকেন, ওলামাদের সঙ্গে সম্পর্কিত থাকেন, তারা কিন্তু সাধারণত আপনি দুনিয়াবি কিছু লিখলেও, কোনো বৈজ্ঞানিক গবেষণাও আপনি লিখে থাকলে, যাই কিছু করেন, অন্তত কমপক্ষে কোনো একজন
আশিকা রাসূল মুফতি সাহেবকে অথবা আলিম সাহেবদেরকে এক নজর অবশ্যই দেখাবেন, কেননা এটা এখানে যেমন সওয়াবের জারিয়ার মাধ্যম হতে পারে ঠিক তেমনি গুনাহের জারিয়ার মাধ্যমও হতে পারে, এবং যেভাবে একটি কিতাব পজিটিভ পরিবর্তন আনতে পারে তদ্রূপ একটি লেখা সমাজকে ধ্বংসও করে দিতে পারে। যাই লিখবেন, যদিও এক লাইন লিখুন অথবা গোটা কিতাব লিখুন, শরীয় নির্দেশনা নিয়ে নিন, ইনশাল্লাহ এতে আপনার আখিরাত ও দুনিয়া উভয় সুরক্ষিত থাকবে। আমরা চেষ্টা করেছি লেখালেখি সম্পর্কে সামান্য কিছু মৌলিক বিষয় যেন বলা যায়। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে নতুন আরেকটি বিষয় থাকবে, নতুন একটি আলোচনা হবে। আপনি যদি সেই বিষয় সম্পর্কে আরও কিছু জানতে চান, দেখতে চান, আমাদের পরবর্তী এপিসোড অবশ্যই দেখবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যদি থাকে মনোবল হও তবে অগ্রসর, পথ চলা শুরু করে দেখো তুমি, সঠিক পথের দিশা পাবে তুমি।